হ্যালো বন্ধুরা, আমাদের জীবনের সাথে প্রতিদিনের যে ছোট ছোট মুহূর্তগুলোতে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, যা এক গল্পের মাঝে তুলে ধরা হয়েছে। ছেলেটার নাম হচ্ছে কাইব আর মেয়েটার নাম মিথিলা। তারা দুজনে একটা ছোট্ট শহরে বসবাস করত। তারা একই স্কুলে পড়াশোনা করত, তবে দুজনের মধ্যে তেমন কোনো বন্ধুত্ব ছিল না। কাইব ছিল গ্রামের এক সাধারণ ছেলে। ছোটবেলা থেকে তার স্বভাব ছিল একটু দুষ্টি আর ঝগড়টে। স্কুলে পড়াশোনার চেয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি করতে তার বেশ ভালোই লাগতো। কাইব ছিল অনেক অ্যাডভেঞ্চার টাইপের একটা ছেলে। সে অনেক ঘুরতে পছন্দ করত, তাই কাইবও ছিল পড়াশোনায় অনেক পিছিয়ে। একদিন কাইব স্কুল থেকে ফেরার পথে একটা মেয়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে। মেয়েটির নাম ছিল মিথিলা। সে খুব সুন্দর আর মেধাবী, তাই সবাই তার প্রিয়। তাকে সবাই অনেক ভালোবাসতো। এরপর এই তর্ক ধীরে ধীরে ঝগড়ায় পরিণত হলো। তারা একে অপরের সাথে অনেক ঝগড়া করলো। এরপর ঝগড়া শেষে তারা একে অপরের বাসার দিকে ফিরে গেল। বাসায় ফেরার পর কাইব বুঝতে পারল যে তার এভাবে ঝগড়া করা ঠিক হয়নি। কাইব তখন নিজেকে অপরাধী মনে করছিল। নিজের মনে অপরাধবোধ জন্ম নিল। কাইব তখন সিদ্ধান্ত নিল যে সে মিথিলার কাছ থেকে মাপ চেয়ে নেবে। এর পরের দিন সকালে কাইব আর মিথিলা দুজনই স্কুলে যায়। কাইব তখন স্কুলে গিয়ে মিথিলাকে ডেকে তার কাছ থেকে মাপ চেয়ে নেয়। তখন মিথিলাও কাইবকে মাপ করে দেয়, আর তারা অনেক সুন্দর একটা বন্ধু হয়ে যায়। মিথিলা ছিল শান্ত স্বভাবের আর পড়াশোনা মনোযোগী একটা মেয়ে। কাইব আর মিথিলার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়ে যায়। কাজের ফাঁকে সময় ফেলে কাইব আর মিথিলা গ্রামে নদীর ধারে বসে একে অপরের সাথে গল্প করে। তাদের স্বপ্নের কথা বলে, তাদের ইচ্ছের কথাগুলো বলে। একে অপরের সাথে অনেকক্ষণ ধরে তারা গল্প করে। আর দুজনের লক্ষ্য আলাদা হলো, তারা একে অপরকে অনুপ্রেরণা দিত। কাইব তখন সাহস করে মিথিলাকে বলল, আমি জানি তুমি শিক্ষক হতে চাও, কিন্তু যদি তুমি আমার পাশে দাঁড়াও, বিশ্বাস করো আমরা দুজনে অনেক কিছু করতে পারবো। আমার পাশে থাকলে তুমি আমাদের স্বপ্ন পূরণ করা আরও সহজ হয়ে যাবে। মিথিলা তখন কিছুক্ষণ চুপ করেছিল, তারপর হেসে বলল, তোমার পাশে আছি আমি, সব সময় আছি কাইব, কিন্তু আমারও নিজের কিছু স্বপ্ন আছে। যদি আমরা একসঙ্গে থাকি তাহলে দুজনের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। এর পরের দিন কাইব আর মিথিলা একসাথে স্কুলে গেল। তারা একসাথে স্কুলে বসতো। তাদের বন্ধুত্ব অনেক মজবুত হয়ে গেছিল। এরপরে স্যার ক্লাসরুমে প্রবেশ করলো। তারপর তাদের গরমে অনেক দিনের জন্য ছুটি দিয়ে দিল। স্কুল ছুটি হওয়ার পর কাইব আর মেরি তারা একসাথে গল্প করতে করতে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে কাইব একটা বিড়াল ছানার সাথে খেলা করছিল, আর অন্যদিকে মিথিলা কিছু খরগোশ নিয়ে তাদের সাথে খেলা করছিল। এরপরে মিথিলা তার প্রতিদিনের রুটিন অনুযায়ী পড়াশোনা করতে শুরু করে। মিথিলা ছিল অনেক পরিশ্রমী আর অনেক মেধাবী একটা মেয়ে। বাংলা বইয়ের নতুন গল্পটা সে খুব মজা নিয়ে পড়ছিল। গল্পে এক গ্রামীণ মেয়ের সাহসিকতার কথা লেখা আছে, যা মিথিলা নিজের জীবনকেই অনেকভাবে অনুপ্রাণিত করে। আর বিজ্ঞান বই পড়ার সময় যে প্রকৃতি আর পরিবেশ নিয়ে কিছু তথ্য শিখে সে অনেক কৌতূহল হয়ে যায়। অন্যদিকে কাইব ছিল দুষ্ট একটা ছেলে। সে একটা বাগানে আমের গাছের তলে বসে সে একটা গিটার বাজাচ্ছে আর গান গাইছিল। কিছুক্ষণ পর কাইব একটা আমের গাছ থেকে আম পেড়ে সে খুব মজা করে খাচ্ছিল। এরপরে সিন চলে যায় মিথিলার মায়ের বাসায়। মিথিলার মা মিথিলার জন্য অনেক সুন্দর করে নুডলস রান্না করছিল। এরপর নুডলস রান্না করা হলে সে মিথিলার জন্য সেই খাবার নিয়ে যায়। তারপর মিথিলাও সেই নুডলসটাকে অনেক মজার সাথে খায়। কাইব এদিকে তার বোন সাফিয়াকে নিয়ে স্টোর রুমে পুতুল নিয়ে খেলা করছিল। মিথিলাও এদিকে তার বাসার পাশে অনেক সুন্দর একটা ফুলের বাগানে তার বান্ধবীর সাথে গল্প করছিল আর অনেক খেলা করছিল, অনেক ফুল তুলছিল তারা একসাথে।
এভাবেই দেখতে দেখতে গরমের ছুটি শেষ হয়ে যায়। কাইপ অনেক খুশি ছিল, সে আবার মিথিলার সাথে দেখা করতে পারবে। সে অনেক সুন্দরভাবে সেজে তাড়াহুড়া করে স্কুলের উদ্দেশ্যে চলে যায়। মিথিলা আগে স্কুলে চলে এসেছিল, সে স্কুলে এসে পড়াশোনা শুরু করে দেয়। এর মধ্যে সে কাইপকে দেখে তারা একসাথে বসে অনেক গল্প করে, তারা অনেক খুশি হয়। তারা একে অপরের সাথে গল্প করে তারা কিভাবে এই ছুটির দিনগুলোকে পার করেছে, তারা কি করেছে এই ছুটির দিনগুলোতে। স্কুল ছুটি হয়ে গেলে কাইপ তখন মিথিলাকে তার বাইকে করে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কাইপ মিথিলাকে তার নিজের বাসায় নিয়ে আসে। কাইপের স্টোর রুমে অনেক খেলার জিনিস ছিল, যা কাইপ মিথিলাকে দেখায়। মিথিলাও কাইপের সেই খেলার জিনিসগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। সে নিজেও সেগুলো নিয়ে খেলা শুরু করে। এরপরে মিথিলা সে তার নিজের বাসায় ফিরে চলে আসে। এরপরে মিথিলা নিজেকে পরিষ্কার করার জন্য তার বাসার পাশে অনেক সুন্দর একটা ছোট্ট নদীতে সে নেমে যায়। এরপর সে অনেক ফুল তুলে তারপর সে নিজে অনেক সুন্দরভাবে নিজেকে পরিষ্কার করে নেয়। সে গোসল করে পরিষ্কার হয়ে যায়। এরপর অনেকক্ষণ নদীতে গোসল করার কারণে মিথিলা অনেক অসুস্থ হয়ে যায়। সে ঠান্ডা লাগিয়ে ফেলে। এই খবর তার বান্ধবীরা জানতে পারে। তাই মিথিলার অনেকগুলো বান্ধবী মিথিলাকে দেখতে মিথিলার বাসায় চলে আসে। মিথিলা তার বান্ধবীরাকে দেখে অনেক খুশি হয়। মিথিলা তখন তার বান্ধবীদের তার বাসার পাশে যে ফুলের বাগানটা আছে সে বাগানে নিয়ে যায়। তারপর তারা একসাথে অনেক খেলা করে আর ফুল তোলে। এরপর তারা একসাথে আবার পড়াশোনা শুরু করে। একসাথে পড়াশোনার পরিকল্পনা করার পর তারা একে অপরের বাসায় চলে যায়। অন্যদিকে কাইপ তার ছোট ভাই সাহেবকে নিয়ে সেই বাগানে আম গাছের নিচে চলে যায়। তারা একসাথে অনেক গিটার বাজায়, গান গায় আর অনেক মজা করে। এভাবে কাইপ সারাদিন পার করে সে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়। অন্যদিকে মিথিলাও সে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়। এর পরের দিন সকালে কাইপ ঘুম থেকে উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। দ্রুত সেই স্কুল চলে যায়। অন্যদিকে মিথিলাও সকালে ঘুম থেকে উঠে তারপর সে সকালের খাবার খেয়ে সেইও স্কুলের উদ্দেশ্যে বের হয়ে চলে যায়। স্কুলে যাবার পর তারা জানতে পারে যে তাদের স্যার কাল থেকে তাদের পরীক্ষা নেবে। তাই তারা পড়াশোনায় মনোযোগী হয়। তারা একে অপরের সাথে পড়াশোনা শেয়ার করে তারা পড়াশোনা শুরু করে দেয়। এরপরে কাইপ আর মিথিলা তারা দুজন একসাথে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পড়াশোনা শুরু করে নেয়। তারা খুব সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলে। এর পরের দিন তারা আবার স্কুলে চলে আসে। তারা এবার পরীক্ষা দিচ্ছে। প্রথম পরীক্ষা ছিল বাংলা। তারা খুব সুন্দর করে পরীক্ষা দেয়। এর পরের দিন পরীক্ষা ছিল ইংরেজি। কাইপ একটু ইংরেজি কম পারত, তাই সে মিথিলার কাছ থেকে একটু হেল্প নিল, দিয়ে দুজন অনেক সুন্দর করে পরীক্ষা দিল। তার পরের দিন পরীক্ষা ছিল গণিত। মিথিলা একটু গণিতে আবার কম পারত, কাইপ একটু গণিতে ভালো পারত, তাই আবার কাইপ মিথিলাকে গণিতে হেল্প করলো। এভাবেই সে এক এক করে সবগুলো পরীক্ষা দিল। সবগুলো পরীক্ষা শেষে তারা প্ল্যান করলো যে তারা বাইরে কোথাও ঘুরতে যাবে, অ্যাডভেঞ্চারে যাবে তাই দুজনে তারা অ্যাডভেঞ্চারে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর কাইপ আর মিথিলা একটা নদীর ধারে সুন্দর একটা বেঞ্চে বসে তারা একে অপরের সাথে কথা বলছে আর তারা জিজ্ঞাসা করছে যে তারা কোথায় ঘুরতে যাবে। এরপর কাইপ বলল যে চলো তাহলে সমুদ্রের ধারে ঘুরতে যাওয়া যাক। মিথিলাও এতে রাজি হয়ে গেল, দিয়ে দুজনে সমুদ্রের ধারে ঘুরতে বের হয়ে গেল। তারা দুজনে একটা সাইকেল নিল। তারা সাইকেলে করে সাইকেল চালিয়ে তারা সমুদ্রের ধারে ঘুরতে চলে গেল। এরপর তারা সমুদ্রের ধারে চলে যায় আর তারা দুজনে মিলে অনেক এনজয় করে। তারা একসাথে নাচে আর গান গায়। এরপর কাইপ আর মিথিলা তারা দুজন থাকার জন্য একটা থাকার ব্যবস্থা করে। তারা দুজনে একটা তাঁবু খাটায়। তারা তাঁবুর নিচে বসে একে অপরের সাথে অনেক কথা বলার গল্প করে। কাইপ আর মিথিলা সমুদ্রের তীরে তাঁবুর নিচে বসে একে অপরের সাথে অনেক কথা বলছে, গল্প করছে আর সমুদ্রে সে সুন্দর আবহাওয়া, সমুদ্রে সে প্রবল স্রোত দেখছে। আরও দেখছে যে সেখানে কিছু ছেলেপিলে সমুদ্রে ধারে ফুটবল খেলছে। কাইপ আর মিথিলা তখন তারা ফুটবল খেলার সিদ্ধান্ত নেয়। এরপর কাইপ আর মিথিলা তারা দুজন একসাথে ফুটবল খেলা শুরু করে। তারা সমুদ্রের পাড়ে বল খেলতে শুরু করে আর তাদের এই খেলা আশেপাশ থেকে আরও তাঁবুতে বসে থাকা সব ছেলেপেলেরা দেখছে।
এভাবেই দেখতে দেখতে সূর্য অস্ত যায়, মাগরিব হতে শুরু করে এবং কাইব আর মিথিলা দুজনে একসাথে সমুদ্রে গোসলে চলে যায়। এরপর কাইব আর মিথিলা রাতের বেলায় আকাশ ভর্তি তারার নিচে বসে তারা একে অপরের সাথে গল্প করছে আর বলছে সমুদ্রের নীল ঢেউগুলোতে যেন চাঁদের আলো ছড়িয়ে পড়ছে আর পরিবেশটা অনেক মায়াবী হয়ে উঠেছে। কাইব তখন মিথিলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে যে মিথিলা, জানো, চাঁদের আলো যেন সমুদ্রটাকে আরও রহস্যময় করে তুলেছে। এই জায়গাটা ঠিক যেন কোনো গল্পের মতো। মিথিলা তখন মুচকি হেসে উত্তর দিচ্ছে যে হ্যাঁ কাইব, আসলে চাঁদ আর ঢেউয়ের আওয়াজ, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা যেন কোনো পরীর কাহিনীর মাঝে বসে আছি। তোমার কি কখনো মনে হচ্ছে পৃথিবীটা এত সুন্দর? কাইব তখন একটু ভেবে বলে যে হ্যাঁ, মাঝে মাঝে মনে হয়, এমনকি আজকের এই মুহূর্তটাও মনে হচ্ছে জীবনের একটা বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। এমন অনুভূতি খুব কমই আছে জীবনে। জানো, এভাবে প্রকৃতির মাঝে বসে থাকা মানে সব সমস্যাগুলো যেন দূর হয়ে যায়। মিথিলা তখন মাথা নেড়ে বলল যে সত্যি, এমন পরিবেশে মনে হয় আমরা যেন নতুন করে কিছু নতুন স্বপ্ন দেখতে পারি। আমি তো বড় হয়ে পুরো পৃথিবী ঘুরতে চাই, অনেক রকম সমুদ্র, পাহাড় আর মরুভূমি দেখতে চাই। তুমি কি চাও? কাইব তখন একটু হাসি দিয়ে বলল, কিছুটা তোমার মতনই। আমিও অনেক ঘুরতে চাই, অনেক জায়গা দেখতে চাই, অনেক জায়গায় যেতে চাই। আর জীবনটা এভাবে কাটাতে যেন অনেক ভালো লাগে, জীবনে কোনো আফসোস না থাকে। আর হ্যাঁ, বন্ধু হিসাবে তুমি পাশে থাকলে আরও ভালো হয়। মিথিলা একটু হেসে কাইপের দিকে তাকিয়ে বলল, আমি তো আছি। আমি তো চাই আমাদের যে বন্ধুত্ব অনেক দূর পর্যন্ত টিকে থাকুক। বড় হয়ে এমন সময়েও যেন আমরা চাঁদ তারার নিচে বসে গল্প করতে পারি, যেমন আজকে আমরা আছি। দুজনে বালির ওপর বসে আরও কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদ আর তারাগুলো দেখতেই যেন কত ভাবনা তাদের মনের মধ্যে উকি দিচ্ছে। ঢেউয়ের মৃদু আওয়াজে সময়টা যেন আরও মায়াবী বানিয়ে দিচ্ছে। এভাবে কাইব আর মিথিলা তারা দুজন একসাথে অনেকক্ষণ বসে থাকার পর তারা রাতের খাবারের জন্য একটা পাশে হোটেলে চলে যায়। তারা একসাথে হোটেলে বসে খাবার খাওয়া শুরু করে। তারা একসাথে খাবার খায় আর একে অপরের সাথে অনেক গল্প করে, অনেক কথা বলে তারা। পরের দিন সকালে মিথিলা সমুদ্রের তীরে বালির ওপর শুয়ে সে সূর্যের আলো থেকে তাপ নেয়। এরপর কাইব আর মিথিলা একটা নৌকাতে করে সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়, দিয়ে দুজনে সমুদ্রে ঘুরতে চলে যায়। আর তারা একসাথে অনেক মজা করে আর একে অপরের সাথে অনেক কথা বলে। নৌকায় বসে দুজনে সমুদ্রের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কাইব হাসি দিয়ে বলে, মিথিলা, জানো, এতদিন শুধু কল্পনায় দেখেছি এমন নীল সমুদ্র। আজ এখানে বসে মনে হচ্ছে যেন আমার কোনো কল্পনার রাজ্যে চলে এসেছি। মিথিলা তখন হেসে কাইবের কথায় সাড়া দিয়ে বলে, সত্যি কাইব, এত বড় সমুদ্র আর কোথাও শেষ নেই। জানো, সমুদ্রের দিকে তাকালে মনে হয় আমাদের চিন্তাগুলো যেন আরও বড় আর মুক্ত পাখির মতো মজবুত হয়ে যায়। কাইব একটা ঢেউর দিকে তাকিয়ে বলে, তুমি কি কখনো ভেবে দেখেছো সমুদ্রের পানি কত দূর পর্যন্ত যেতে পারে? কত শহর, কত দেশ পেরিয়ে এক হয়ে থাকে। আমাদের জীবনও তেমন এই সমুদ্রের মতন হওয়া উচিত, যেমন আমরা নতুন কিছু শিখতে শিখতে এগিয়ে যেতে থাকতে পারি। মিথিলা একটু চুপ থেকে বলে, হ্যাঁ, আমাদের উচিত এই সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের জীবনকে গড়ে তোলা। এই কথাগুলো দুজনের মধ্যে যেন একটা গভীরতার সন্ধান ফুটিয়ে তুলছে। মিথিলা আকাশের দিকে তাকিয়ে বলছে, কাইব, জানো, আমি একদিন এই সমুদ্র পেরিয়ে আরও অনেক দেশ দেখতে চাই। আমার স্বপ্ন পৃথিবী ঘুরে বেড়ানো। কাইব মিথিলার দিকে তাকিয়ে বলে, আমারও তেমন ইচ্ছা, কিন্তু শুধু দেশ ঘোরা নয়, পৃথিবীটাকে আরও ভালোভাবে বুঝতে চাই আমি। আর তুমি পাশে থাকলে সব কিছু যেন আরও সুন্দর হয়ে উঠবে। মিথিলা তখন একটু লজ্জা পেয়ে সে হেসে ফেলে। নৌকাটা তখন ঢেউয়ের সাথে দুলছে আর নীরবতার মধ্যে শুধু পানির আওয়াজ। মিথিলা বলে, কাইব, আজকের দিনটা আমরা কখনো ভুলব না।
বড় হয়ে যখন জীবনের সব দায়িত্বে আমরা ব্যস্ত হয়ে যাব, তখনও যেন এই দিনটার কথা মনে পড়ে। এই দিন সমুদ্র একটা নৌকা আমাদের সব সময় মনে করিয়ে দিবে আমাদের জীবনের সহজ সুন্দর মুহূর্তগুলোর কথা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।